আজকের গল্প টাকার অসুখ। এক কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক দামি গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে একটা লোক অঘরে শান্তিতে ঘুমোচ্ছে। ব্যবসায়ী তো অবাক, এই চৈত্রের চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলোবালির মধ্যে লোকটার ঘুম আসে কিভাবে? তিনি গাড়ি দাঁড় করিয়ে লোকটির কাছে গিয়ে ডাকলেন, ব্যবসায়ী, এই যে শুনছেন? লোকটি ধর্মর করে উঠে পড়ল। কি হলো? ব্যবসায়ী, কিছু হয়নি, জিজ্ঞেস করছি আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার? লোকটি, ঘুম পেয়েছিল স্যার, বাড়ি আছে গ্রামে, ভোরে উঠে কলম বিক্রি করতে শহরে আসি, বিকেলে আবার চলে যাই। ব্যবসায়ী ভদ্রলোক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তা আজ কত টাকার বিক্রি হলো? লোকটি, 150 টাকা। ব্যবসায়ী, এতে সংসার চলে? লোকটি, হ্যাঁ, চালালেই চলে। সন্ধ্যেতে পাড়ার সাবুলের গ্যারেজে রিক্সা মেরামত করি, কিছু টাকা হাতে আসি। তবে কি জানেন, আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, কদিন থেকে জ্বরে ভুগছে। ব্যবসায়ী ভদ্রলোক 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য ফল কিনে নিয়ে যেও। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নেব কেন? আপনি বরং আমার থেকে 20 টাকা দিয়ে একটা কলম কেনেন, দেখুন কালিতে কেমন সুন্দর গন্ধ ছাড়ে। ব্যবসায়ী ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, বুঝেছি তুমি সৎ, তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। তবে এমনি এমনি নয়, আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে, সেখান থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি সত্যি পরিশ্রম করছো, তাহলে 3 মাস পর আরও 50,000 টাকা দেব, তা দিয়ে তুমি দোকান ভাড়া করবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করে এত টাকা দেবেন কেন স্যার? আপনি তো আমাকে চেনেনও না। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি এই শহরে সব থেকে বড় ব্যবসায়ী, এই টাকা আমার কাছে সামান্য। আমার সামান্য টাকা দিয়ে তোমার যদি অনেকটা উপকার হয়, তাহলে আমি দেব না কেন? এরপর কয়েক বছর কেটে গেছে। সেই কলম বিক্রেতার এখন শহরে 3টে কাপড়ের দোকান, আরও অন্যান্য ব্যবসা, 2টো 4 চাকার গাড়ি, 3-4টা ফ্ল্যাট বাড়ি। একদিন সেই উপকারী ব্যবসায়ী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। তিনি দেখেন সেখানে সেই কলম বিক্রেতা লোকটিও বসে আছে। তিনি তাকে ডাকলেন, এই যে ভাই, ব্যাপার কি তুমি এখানে? কলম বিক্রেতা লোকটির পা ছুঁয়ে প্রণাম করে বলল, স্যার, চেক আপের জন্য এসেছি, প্রতি মাসেই আসি, সুগার প্রেশার সবই ধরেছে, ইদানিং ঘুম একদম হয় না। উপকারী ব্যবসায়ী ভদ্রলোক মুচকি এসে বললেন, সে কি, সেদিন তো 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে রাস্তায়, আর আজ এসির নিচে নরম বিছানাতেও তোমার ঘুম আসছে না। লোকটি, আসলে স্যার, তখন আমার হারানোর ভয় ছিল 150 টাকা, এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। এখন আছে স্ট্যাটাস হারানোর ভয়। আগে নিজের বলতে ছিল বউ আর মেয়ে, এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব জুটেছে, তাদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হয়। আগে ডাল ভাত হলে চলতো, এখন বাসমতি চাল লাগে, মাছ মাংস সবই লাগে। যে বউ সুতির শাড়ি পেলেই খুশি হতো, সে এখন হীরার গয়না পেলেও খুশি হয় না। মেয়েটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু এখন তার চাহিদা অনেক, না পেলে ডিপ্রেশনে চলে যায়। এ কেমন অসুখ বলুন দেখি তো? এত চিন্তা নিয়ে কি ঘুম হয়? উপকারী ভদ্রলোক মৃদু হেসে বললেন, এক সময় তোমার সমস্যায় আমিও ভুগতাম। তখন আমার এক গুরুজন বললেন, কোনো গরিব সৎ নিশ্চিন্ত মনের লোককে টাকা পয়সা দিয়ে উপকার করো, তাহলে দেখবে তোমার মনে শান্তি আসবে, ভালো ঘুম হবে, শরীর সুস্থ হবে। কলম বিক্রেতা অবাক হয়ে বলল, সেই জন্যই কি আপনি আমাকে? ব্যবসায়ী ভদ্রলোক মৃদু হাসলেন। এরপর কলম বিক্রেতা ঝটপট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। তার চোখ এখন শুধু তাকিয়ে সেই ফুটপাতের দিকে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।